এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে DW লার্ন জার্মান থেকে খুব ভালোভাবে নিজে বাসায় বসে জার্মান শেখা যায়। ঠিক আছে? সো আমার সামনে হচ্ছে খোলা আছে আমার ট্যাবে। আমি বলবো আপনি চাইলে কিন্তু ফোনে DW লার্ন জার্মান অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। কিন্তু আমার রেকমেন্ডেশন থাকবে আপনার যদি ল্যাপটপ থাকে, ল্যাপটপে হচ্ছে ওদের ওয়েবসাইটে গিয়ে একদম আপনি একটা ক্লাস করছেন, ওরকম প্রিপারেশন নিয়ে বসে সুন্দর করে লেকচারটা শেষ করবেন। যখন আপনি DW লার্ন জার্মানে আছেন অবশ্যই সাথে আপনার নোটিস বুক রাখবেন, নোটবুক, কারণ আপনাকে নোট নিতে হবে ক্লাস করার মতো করে। ঠিক আছে? তারপরে হচ্ছে অবশ্যই কুইজলেট অ্যাপে যখন লেকচার শেষ হয়ে যাবে, যা নতুন শব্দ শিখেছেন, যেগুলো আপনার পছন্দ হয়েছে, অনেক শব্দ আসবে, তো সবগুলো আসলে নেওয়া সম্ভব না, কিন্তু কমন যেগুলো শিখেছেন নতুন মনে হচ্ছে ইউজ করতে পারবেন, ইউজফুল, সেগুলো হচ্ছে অবশ্যই আপনার কুইজলেট অ্যাপে আপনি ইনপুট দিয়ে রাখবেন। আমি আর কথা না বাড়াচ্ছি, সরাসরি চলেন আমরা স্ক্রিনে চলে যাই। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমাদের DW লার্ন জার্মানের ফ্রন্ট পেজ। যেটা আমরা যদি নিচের দিকে যাই তাহলে এখানে কি আছে, A1 A2 বেসিক ইউজার। তো আমি ধরে নিলাম আপনি শুরু করছেন, লেটস গো। গেলাম প্লেসমেন্ট টেস্ট, দরকার নাই প্লেসমেন্ট টেস্ট দেওয়ার, আমি ধরেই নিয়েছি আপনি একদম জিরো ডিম লেভেলে আছেন আপনি এখন। হ্যাঁ, সো ডিম ফুটে বাচ্চা বের করানোর জন্য আমরা এখানে যাব, নিকোজ ভেগে যাব। নিকোজ ভেগে যাওয়ার পরে দেখলাম কি, এখানে চ্যাপ্টারগুলো দেখেন। ওয়েলকাম টু A1, এটা হচ্ছে মেইন চ্যাপ্টার। এটার মধ্যে 4টা সাব চ্যাপ্টার আছে। কি আছে? হ্যালো, কাইন্ড প্রবলেম, চুজ, ফন আ বিস সেট, এ থেকে জেড পর্যন্ত। সো একটা চ্যাপ্টারে 4টা সাব চ্যাপ্টার আছে, কিন্তু ওরা এটাকে চ্যাপ্টারই বলে নাই। দেখেন প্রথমটা, এটাকে ওরা জিরো বলছে, চ্যাপ্টার জিরো। ওরা হচ্ছে কি চ্যাপ্টার 1 শুরু করেছে কোথায়? 1 হচ্ছে মিটিং পিপল, 2 হচ্ছে কি কন্ট্যাক্ট ডিটেলস। আচ্ছা, কয়টা চ্যাপ্টার আছে তাহলে? লেটস গো। এই যে, তার মানে হচ্ছে লাস্ট চ্যাপ্টারের নাম হচ্ছে হোম। ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে 18টা চ্যাপ্টার আছে। তার মানে 18 ইন্টু 4, আসলে কিন্তু 18 ইন্টু 4 না, 19, চ্যাপ্টার 0 আছে। 19 ইন্টু 4, প্রত্যেক দিন যদি আমরা একটা করে সাব চ্যাপ্টার শেষ করি, আমাদের কোন তারিখে গিয়ে, আজকে কত তারিখে আপনি শুরু করছেন আর কোন তারিখে গিয়ে শেষ হবে, সেটা হচ্ছে একটা প্ল্যান করে নিন শুরুতেই। ঠিক আছে? তারপর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার এই যে চ্যাপ্টারগুলা, চাইলে কিন্তু আপনি এক বসায় একটা চ্যাপ্টার পুরোটা শেষ করতে পারবেন, 4টা পুরোটা নিতে পারবেন, কিন্তু আমি আপনাকে কখনোই সেটা রেকমেন্ড করব না। আমি আপনাকে বলবো কখনোই একদিনে 2টার বেশি চ্যাপ্টার শেষ করবেন না, মানে সাব চ্যাপ্টার। কারণ আপনার গোল কিন্তু শেষ করা না, আপনার গোল হচ্ছে শেখা। হ্যাঁ, আমাদেরকে অ্যাবজর্ব করতে হবে, জিনিসগুলো নিতে হবে যেন আমরা ইউজ করতে পারি। তো সেজন্যই বেশি যদি আপনি শেষ করতে যান তাহলে একটা ঝামেলা দেখা দেবে, দেখবেন যে আপনি শেষ করে গেছেন কিন্তু আপনার মাথায় কিচ্ছু নাই। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলি, এই যে দেখেন এখানে পাশে যে গোল্লা কতগুলো আছে না, প্রত্যেকটা চ্যাপ্টারের পাশে গোল্লা 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 গোল্লা। এই গোল্লাগুলো হচ্ছে কি, যখন আপনি এই চ্যাপ্টারগুলো শেষ করবেন তখন এখানে কিন্তু প্রচুর এক্সারসাইজ থাকে, এবং ওই এক্সারসাইজগুলোকে কিন্তু নাম্বার দেওয়া হয়। যদি আপনি 80%-এর ওপরে নাম্বার পান তাহলে এই গোল্লাগুলো স্টার হয়ে যাবে। যদি আপনি 80%-এর কম নাম্বার পান, গোল্লা কিন্তু স্টার হবে না। আপনার গোল হচ্ছে প্রত্যেকটা গোল্লাকে স্টার করা। ঠিক আছে? সো আমরা বুঝলাম আমাদের এখানে কতগুলো চ্যাপ্টার আছে, কত দিন লাগবে, এবং আমরা 80%-এর ওপরে নাম্বার পেতে চাই, এবং আমরা 2টার বেশি চ্যাপ্টার শেষ করতে চাই না, কারণ আমরা শিখতে চাই। শেষ করা উদ্দেশ্য নয়, শেখা উদ্দেশ্য। ঠিক আছে? এবং আমরা কীভাবে শিখতে পারি? ওকে, চলেন আমরা একটা উদাহরণ দিই। মানে আমি আসলে কি এখানে আমি কিভাবে শিখতাম ঠিক সেটাই আমি আপনাকে দেখাচ্ছি। ওকে, আপনার পছন্দ হতে পারে, নাও হতে পারে, দেখেন আমি আসলে কীভাবে শিখতাম। ধরেন আমরা এখানে প্রথম চ্যাপ্টারের দিকে যাই। ধরেন এই যে নিকো হাটাইন প্রবলেম, লেটস সে আমরা এইটা দিয়ে শুরু করব। হ্যাঁ, গেলাম, যাওয়ার পরে কি দেখলাম, এখানে 1 মিনিট 28 সেকেন্ডের একটা ভিডিও আছে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমরা ভিডিওটা দেখব, বুঝি না বুঝি দ্যাট ডাজন্ট ম্যাটার, ভিডিওটা দেখব। ওকে, ভিডিওটা আমি প্লে করি, শুরুতে গান দিয়ে শুরু হবে। হ্যাঁ, গেট রেডি। টারা টারা, নিকোজ ভেগ। আচ্ছা, ওকে। Polizeirevier Ost, Brunner hier. Hallo Lisa. হ্যালো Wie geht's লিজা। dir? Was ist los? ওকে, এই যে লেখাগুলো কিন্তু আপনি পড়তে পারছেন। হ্যালো লিজা, ভি গেটস ডিয়া, হাউ আর ইউ, ওয়াস ইজ লস, কি হয়েছে? গেট এস এমা নিশ্ট গুড,
এমার কিছু হয়েছে কিনা, এমা ভালো আছে কিনা জিজ্ঞেস করছে। সো প্রথম দিকে আপনি ঘোড়ার ডিম পড়া তো দূরে থাকা, আপনি এটা কথা বললে কথাও বুঝবেন না। অ্যান্ড দ্যাটস অল রাইট, দ্যাটস টোটালি অল রাইট। জাস্ট লিসন, ওকে, অ্যান্ড সি ইফ ইউ ক্যান রিপিট আফটার দ্যাম। ওকে, ফর এক্সাম্পল লেটস সে Geht es Emma nicht gut? Doch, keine Sorge, Emma geht es gut, aber Nico hat ein Problem. Okay, pause. You literally want to copy them. So you pause. Doch, keine Sorge. ও এটা বলছে, doch, keine Sorge. Emma geht es gut. Emma ভালো আছে, aber Nico hat ein Problem. But Nico has a problem. So what you do, you literally copy every sentence they're saying, and you also want to copy their intonation. কারণ ইন্টোনেশনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যখন আমরা লিখি তখন দেখা যাচ্ছে পাংচুয়েশন মার্কগুলো দেখা যায়, বাট যখন আমরা বলি তখন পাংচুয়েশন মার্ক শোনা যায়, ঠিক আছে? এবং ও খুব তাড়াহুড়োর মধ্যে আছে, ও বলছে কি খুব দ্রুত বলে doch keine Sorge, Emma geht es gut, aber Nico hat ein Problem. নিকোর একটা প্রবলেম হচ্ছে। ওকে ফাইন। সো আমাদের কাজ হচ্ছে প্রথমে হচ্ছে শোনা, একদম শুনে শেষ করা। আমি বললাম যে আমরা শুনে শেষ করলাম, আমি পুরোটা যাচ্ছি না। তারপর আমরা যেটা করব, শোনা শেষ হওয়ার পরে আমরা এই যেখানে কোনা আছে না, কোনায় এই জায়গায় যাব। যাওয়ার পরে দেখেন পুরা অর্গানাইজড একটা জিনিস আমাদেরকে দিয়েছে। ওরা হচ্ছে ইনফরমেশন, এক্সারসাইজ, গ্রামার, ভোকাবুলারি, কালচার অ্যান্ড সোসাইটি, স্ক্রিপ্ট। আমাদের প্রথম কাজ হচ্ছে স্ক্রিপ্টে যাওয়া। লেটস গো। স্ক্রিপ্ট, এই যে যা শুনে আসছেন না, প্রথমবার হয়তো আপনি বোঝেন নাই, বাট স্ক্রিপ্ট পেয়ে গেছেন। যদি আপনি গুগল ক্রোমে বসেন, এখানে আপনি পুরো স্ক্রিপ্টটাতে ইংলিশ করে নিতে পারবেন জাস্ট একটা ক্লিক দিয়ে। কিন্তু যদি আপনি গুগল ক্রোমে নাও বসেন, আপনি কপি করে যেখানে খুশি সেখানে নিয়ে স্ক্রিপ্টটাকে আপনি ট্রান্সলেট করে নিতে পারেন। এবং এখানে দেখেন কিছু ওয়ার্ড ওরা হচ্ছে কী করেছে, আপনার ব্লু কালারে দিয়েছে। লেটস প্রেস 1, পাস। দেয়া পাস, পাসপোর্ট। আর প্লুরাল যদি করতে চাই তাহলে কি হবে, ডি ফ্যাসে। হ্যাঁ, আচ্ছা, যদি আমি সাউন্ডটা শুনতে চাই, এই যে আমি বললাম, আমি কি ঠিকঠাক বললাম দেখি তো? Der Pass. Der Pass. Die Pässe. Die Pässe. See, you can listen, you can copy, you can check whether you are right. Okay, fine. Der Pass. Die Pässe. Die Pässe. Okay, fine. তারপরে এরকম অন্যান্য যে শব্দগুলো আছে, এখানে যেই ব্লু কালারের যে শব্দগুলো, এগুলো হাইলাইট করা হয়েছে কেন? এগুলো ইম্পর্টেন্ট বেশি। যেমন কি এই যে এই শব্দটা দেখেন, Richtig. রিস্টিশ। রিস্টিশ মানে কি? কারেক্ট। ওকে, তারপর কি আছে? ব্লু কালার, দরকার নেই, পাপা দরকার নেই, ফাটা। Der Vater. Die Väter. Der Vater, বাবা, হ্যাঁ, মাস্কুলিন। ডি ফেটা, প্লুরাল করলে ফেটা বলছে, সিঙ্গুলার থাকলে কি ফাটা বলছে। প্লুরালে যে কোনো প্লুরাল হচ্ছে ডি হয়ে যায় আর্টিকেল। সো এই জিনিসগুলো কি জানেন, আপনাকে প্রচুর নোটিস করতে হবে। ইটস এ গেম অফ নোটিসিং, অবজার্ভিং, অ্যাবজর্বিং, ইনপুট অ্যান্ড আউটপুট। ইটস এ গেম, ইটস এ ওয়ার্ড গেম। হাউ মেনি ওয়ার্ডস ডু ইউ নো? ঠিক আছে? এবং যখন আপনি এরকম গল্প থেকে শিখবেন, এরকম একটা ঘটনা ঘটছে, তখন আপনার বেশি বেশি মনে থাকবে। ঠিক আছে? সো আমরা হচ্ছে স্ক্রিপ্টটা পড়লাম, ওয়ার্ডগুলো দেখলাম, তারপর আমরা কী করবো জানেন? আবার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা হচ্ছে এবার যাব ভোকাবুলারিতে যাব। আচ্ছা, দেখেন ভোকাবুলারিতে একদম ছবি টবি দিয়ে কি সুন্দর করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেমন এখানে কি বলছে দেখেন, আমরা একটা শুনতে চাই। যেমন এখানে কি ডি ফ্যামিলিয়া, ডি ফ্যামিলিয়ান প্লুরাল করলে, এই যে আমি উচ্চারণ করলাম, আমি তো পড়ে পড়ে উচ্চারণ করলাম, দেখি তো ঠিক আছে কিনা। Die Familie. Die Familie. Die Familien. Die Familien. Did you notice? So I didn't say it like 100% correct, but now I can repeat. Die Familie. Die Familien. Die Familie, die Familien. আচ্ছা, সো এইভাবে হচ্ছে আমরা এখানে ওয়ার্ড যেগুলো আছে, আপনার কাজ হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড ভালোভাবে শেখা, এই ওয়ার্ড লিস্টে যেটা আছে, এবং এটা কুইজলেট যে অ্যাপটার কথা বলেছি, ওই অ্যাপটাতে ইনপুট দেয়া যে আমি এই চ্যাপ্টার থেকে এতগুলো শব্দ শিখেছি। কারণ ওই যে বললাম, এটা একটা ওয়ার্ড গেম। হ্যাঁ, সো এইটা করার পরে আমরা কী করব, আমরা আবার এখানে আসব। আমাদের এখানে গ্রামার আছে, চাইলে আপনি একটু গ্রামারটাও দেখতে পারেন, একটু জাস্ট দেখে নেয়া। গ্রামারটা কী শেখাচ্ছে? পেয়াজোনাল প্রোনাউনা, অর্থাৎ ইংলিশ লিখছে পার্সোনাল প্রোনাউন্স, এয়া, উনজি, হি অ্যান্ড শি। এখানে আপনাকে এটাই শিখিয়েছে। কি শিখেছে একটু নিচে যাই দেখি তো। এয়া হাইয়েস্ট নিকো, হি ইজ নিকো। জি হাইয়েস্ট লিজা, শি ইজ লিজা। খেয়াল করেছেন, এই দুইটা জিনিস আপনাকে শেখাচ্ছে, হি অ্যান্ড শি শেখাচ্ছে। তারপর কি দেখেন, মাস্কুলিন হচ্ছে কি এয়া, ফেমিনিন হচ্ছে জি। আপনি সামনে আরও যেতে পারবেন। নেক্সট, নো, আই ডোন্ট ওয়ান্ট টু।
I'm just showing you guys, okay? So আমরা হচ্ছে স্ক্রিপ্টটা শুনলাম, স্ক্রিপ্টটা পড়লাম, ওয়ার্ড মিনিংগুলো দেখলাম ভালোভাবে, এগুলো হচ্ছে এইটা। তারপর আমরা গ্রামারটা দেখলাম যে কী শেখাতে চাচ্ছে আসলে এই চ্যাপ্টারে, এই গ্রামারটা শেখাতে চাচ্ছে, ওই ওয়ার্ডগুলো শেখাতে চাচ্ছে, ওই কনভারসেশনটা শেখাতে চাচ্ছে। উই গট আওয়ার গোল ক্লিয়ার, রাইট? নাও এখানে যাব। আচ্ছা, ভালো কথা। আমি ওই জায়গায় যাওয়ার আগে একটা জিনিস দেখেন, কালচার অ্যান্ড সোসাইটি যেটা আছে না, এটা আমার খুব ফেভারিট একটা সেকশন। এখানে হচ্ছে এখানকার কালচার সম্পর্কে বলে, এবং আপনি যে শুধু একটা ভাষা, ওই যে শব্দ আর গ্রামার শিখছেন তা না, এখানে কালচারটাও আপনি পড়তে পারবেন, যে কীভাবে কাজ করে, কোন জিনিসটা কী। এখান থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি। হ্যাঁ, এই জায়গাটা আমার খুব পছন্দের। আই রিয়েলি হোপ ইউড লাইক ইট টু। হ্যাঁ, তারপর আমরা এখন যাব কোথায়? আমরা আবার হচ্ছে শুরুতে চলে যাব। এই যে আবার হচ্ছে ভিডিওটা শুনবো আমরা। শোনার পরে কি বলছে, এখানে এক্সারসাইজ শুরু হয়েছে, আমরা এক্সারসাইজে আসছি। হ্যাঁ, এখানে হচ্ছে দেখেন 11টা এক্সারসাইজ আছে, অ্যান্ড ইট উইল টেক ইউ হেল লট অফ টাইম। কারণ হচ্ছে শুরুতেই ওই যে স্ক্রিপ্ট পড়ছেন, দেখছেন, ওটাই আপনার প্রায় অনেক সময় নিয়ে যাবে। এবং আপনি কিন্তু খাতা কলম নিয়ে একদম রেডি হয়ে ক্লাস করছেন, একটা 2 ঘন্টার ক্লাসে বসছেন, ওইরকম প্রিপারেশন নিয়ে বসবেন, ঠিক আছে? তারপরে এখন যেমন এখানে কি লিখেছে, ওয়াজ জাক লিজা, লিজা কি বলেছে, ওই যে ফোনে যদি আপনি কথাটা বোঝেন ভালোভাবে, এখন আপনি এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবেন। যেমন আই থিঙ্ক শি সেড, নিকো কমট আউস স্পানিয়ান, আই নো ইটস ট্রু, ইয়েস। ওয়া আম ফ্লুগহাফেন, ও হচ্ছে ওই যে ফ্লুগহাফেন হচ্ছে বিমানবন্দরে ছিল, আচ্ছা। স্প্রিস্ট নিস্ট গুড ডয়েচ, এটা সত্য কথা, জার্মান পারে না। স্প্রিস্ট আউক নিস্ট গুড ইংলিশ, দ্যাটস নট ট্রু, হি স্পিক্স ইংলিশ। হাট আইন প্রবলেম, হি হ্যাজ এ প্রবলেম। I think these are the right answers. Let's see. Check. Nico kommt aus Spanien. Er war am Flughafen. Er spricht nicht gut Deutsch. Er hat ein Problem. Er hat ein Problem. So, আপনার কাজ হচ্ছে কি জানেন, এই যে কথাগুলো বললো না, কপি করেন সমানে। যেমন ওকে বললো কি, Er hat ein Problem, আপনিও বলেন Er hat ein Problem, he has a problem. So you literally learn the whole sentence. You copy it, you paste it. That's the game. ওকে, এবং এটা মাত্র ফার্স্ট চ্যাপ্টার, ফার্স্ট এক্সারসাইজ। আপনার এখানে আরও 11টা আছে, আপনি এগুলো সবগুলো শেষ করবেন। শেষ করার শেষে এই যে বললাম, ইম্পর্টেন্স দেবেন হচ্ছে ওদের ইন্টোনেশন, ওদের হচ্ছে এক্সপ্রেশন, ওদের ফুল সেন্টেন্সটা, ফুল স্টোরিটা, এবং অবশ্যই কী শেখাতে চাইলো, গ্রামারটা কী শেখালো, ওয়ার্ডগুলো কী শেখালো, সেটা হচ্ছে আপনার এই খাতার মধ্যে হচ্ছে নোট নিয়ে নেবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট কুইজলেটে যদি খুব টায়ার্ড থাকেন, কুইজলেটে অ্যাটলিস্ট ওয়ার্ডগুলো অ্যাড করে রাখবেন, যে এইগুলো হচ্ছে নতুন শব্দ আমি শিখেছি এই চ্যাপ্টার থেকে। এবং আপনি যখন শিখছেন তখন হচ্ছে আপনি একদিনে 2টার বেশি শিখবেন না, মানে 2টার বেশি চ্যাপ্টার, সাব চ্যাপ্টার শেষ করবেন না, কারণ শেষ করলে কেবল শেষই হবে, আপনার শেখা হবে না, ঠিক আছে? শেখার জন্য শেষ করবেন। কিপ ইট স্লো, ওকে, হ্যাভ সাম ফান, অবজার্ভ ইট, অ্যাবজর্ভ ইট, কপি ইট and paste it. That's the game. এভাবে আমি পড়তাম, হ্যাঁ, এবং এভাবেই হচ্ছে আমি বেআইন্স পর্যন্ত, এখান থেকেই শেষ করেছি বেআইন্স পর্যন্ত। এটা আমার খুবই খুবই ফেভারিট একটা ওয়েবসাইট, এবং আমার কাছে মনে হয় যে কারো যদি আসলে ওই টাকা পয়সা না থাকে কোর্সে যাওয়ার মতো, বা সময় না থাকে ওখানে বসার মতো, তার জন্য এইটা একটা অসাধারণ বিকল্প। হ্যাঁ, চেষ্টা করে দেখেন আমি যেভাবে বলেছি আপনার ভালো লাগে কিনা। প্রপারলি সময় দিলে আপনি নিজেই আসলে সুন্দর করে, যেভাবে আমি বলেছি, আপনার পক্ষে একা একা জার্মান শেখা সম্ভব। ইউটিউবের হেল্প নিয়ে, বা অন্য কেউ যদি মেন্টর থাকে, যদি একটু বলে দেয় যে এইভাবে না ওইভাবে, তাহলে হচ্ছে জার্মান আসলে মানুষ যতটা হার্ড বলে ততটা হার্ড না। মানুষ আগে থেকে হার্ড বলে বলে আপনার মাথাটা খারাপ করে দেয়, মানে আগে থেকে আপনি ধরে রেখেছেন যে এটা তো হার্ড, সো এটা তো হার্ড হবেই, আপনি আগে থেকে কনসেপ্ট নিয়ে আসছেন সেরকম। হ্যাঁ, জাস্ট ট্রাই টু হ্যাভ সাম ফান ওয়েল ইউ আর লার্নিং। যদি বোরিং লাগে তাহলে সমস্যা, বোরিং কেন লাগবে? একটা নতুন জিনিস শিখতে যাচ্ছেন, আপনার সময় লাগবে, হ্যাঁ, ওটা ইনভেস্ট করলে হচ্ছে দেখবেন আপনি খুব সহজেই এই ভাষাটাকে আয়ত্ত করতে পারবেন। ওকে, এতটুকুই বলার ছিল। আমি কথা বলতে বলতে হাঁপাই গেছি লিটারেলি। হ্যাঁ, দেখা হবে আপনার সাথে আমার পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে হচ্ছে ওই নিটসভেগ বইটা নিয়ে এভাবে আলোচনা করে দেবো যে নিটসভেগ বইটা কীভাবে পড়তে হয়। ওকে, আল্লাহ হাফেজ।